নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সবার জন্য সুখবর, পোস্ট অফিসের বা ডিপার্টমেন্ট অফ পোস্টের প্রচুর ভ্যাকান্সি বেরিয়েছে রিক্রুটমেন্টের। যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই নোটিফিকেশনটি ভালো করে খেয়াল করবেন। এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে গ্রামীণ ডাক সেবক, সংক্ষেপে GDS। আর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে কিছু কিছু আরও গ্রামীণ ডাক সেবকের আন্ডারে কিছু কিছু জিনিস আছে, ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, ডাক সেবক, এগুলো কিছু গুরুত্বপূর্ণ ডেট, এগুলো মনে রাখবেন। 3 তারিখ থেকে 23 তারিখের মধ্যে আপনাদের অ্যাপ্লাই করতেই হবে। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অ্যাপ্লাই করার সময়, তাহলে 24 থেকে 26 তারিখের মধ্যে আপনাদের সেগুলো কারেকশন করতে হবে। আরও এখানে কিছু আছে যে এই যে পোস্ট 3টির কথা বললাম, তাদের কাজগুলো কি হবে, ব্রাঞ্চ পোস্টমাস্টারের কাজ কি হবে এখানে দেওয়া আছে। সে পোস্ট অফিসের পেমেন্ট ব্যাংকে দেখবে, পোস্টাল কাজগুলো করবে ডে টু ডে, আর বিভিন্ন কাজগুলো করবে। এগুলোতে ডিটেলসে না যাই, ভিডিও বেশি বড় হয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টারের কাজ আছে এখানে। তারপর ডাক সেবক, যারা রিক্রুটমেন্ট হবেন ডাক সেবকে, তাদের কী কী কাজ থাকবে এখানে দেওয়া আছে। এবার চলে যাই কারা অ্যাপ্লাই করতে পারবে। যারা 18 থেকে 40 বছর বয়স তারা সবাই এই পদে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু মনে রাখবেন 18 বছরের নিচে হলে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু 40 বছরের উপরে হলে কিছু কিছু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, যেমন যাদের 40 বছর হয়ে গেছে তারা যদি SC ST হন তাদের জন্য 5 বছরের ছাড় আছে, যদি OBC হন তাদের 3 বছরের ছাড় আছে। তার মানে যারা SC ST তারা 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন, বয়স যাদের 45। OBC হলে 43 পর্যন্ত। EWS যারা উইকার সেকশনে আছেন তাদের কোনো রিল্যাক্সেশন নেই, 40 বছর পর্যন্তই করতে পারবেন। এখানে আরেকটু আছে পার্সনস উইথ ডিসেবিলিটি, তারা 10 বছরের, এবং পার্সনস উইথ ডিসেবিলিটি OBC যদি হয় তাদের 13 বছরের, আর পার্সনস উইথ ডিসেবিলিটিস SC ST হলে 15 বছরের রিল্যাক্সেশন আছে। এই 15 বছর রিল্যাক্সেশন মানে কারো বয়স যদি 40 + 15 তাহলে 55 হয়ে থাকে, সেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সে হয়তো করবে না, কিন্তু তাও এখানে দেওয়া আছে। এরপরে এডুকেশন কোয়ালিফিকেশন দেখে নিই। এডুকেশন কোয়ালিফিকেশন এবং অন্যান্য যে ক্রাইটেরিয়াগুলো। এডুকেশন কোয়ালিফিকেশন সেকেন্ডারি স্কুল এক্সাম, মানে 10 স্ট্যান্ডার্ডের যে বা মাধ্যমিক, সেগুলোতে দেখা হবে। ম্যাথমেটিক্স, ইংলিশ এগুলো কিন্তু কম্পালসারি হিসেবে দিতেই হবে। কারো যদি অপশনাল সাবজেক্ট থাকে, সে অপশনাল সাবজেক্টগুলো কিন্তু দেওয়া হবে না, মানে কালেক্ট করা হবে না, নাম্বার ধরা হবে না। সেখানে 7টা সাবজেক্টের উপরে আপনাদের হবে, সেখানে ম্যাথমেটিক্স এবং ইংলিশ কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখা হবে। এছাড়া লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, স্থানীয় যে ভাষা সে ভাষায় আপনাদের জানতে হবে। যেহেতু ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, যদি ওয়েস্ট বেঙ্গল হয় তাহলে বাংলা ভাষা জানতেই হবে, বা হিলস রিজিয়ন হলে আপনাকে নেপালি ভাষা জানতে হবে। এরকমভাবে কিন্তু ক্রাইটেরিয়া আছে। আদার কোয়ালিফিকেশন কি লাগবে, কম্পিউটার নলেজ লাগবে, আপনি সাইকেল চালাতে পারেন কি না সেগুলো দেখতে হবে, এবং সাধারণ জীবনযাপন করতে পারছেন কি না সেগুলোও দেখতে হবে। এখানে রিজার্ভেশন কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, আগেই তো বললাম রিজার্ভেশন। আর নেম অফ পোস্ট BPM, ABPM, ডাক সেবক, এই সব পদে যারা অ্যাপ্লাই করবেন তাদের যদি শারীরিক কোনো ডিসএবিলিটি থাকে, তাদের সেই ক্রাইটেরিয়াগুলো কোন কোন ক্ষেত্রে মান্যতা থাকবে সেগুলো দেওয়া আছে। হাউ টু অ্যাপ্লাই, কী করে অ্যাপ্লাই করবেন, আমি কি করে অ্যাপ্লাই করতে হয় সেটি পুরো ডিটেলস স্টেপ বাই স্টেপ অন্য একটি ভিডিওতে দেখাবো, এবং এই ভিডিওর নিচে লিঙ্কও দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারেন। এই যে ওয়েবসাইটটি দেওয়া আছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে স্টেপ বাই স্টেপ। প্রথমে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো কিন্তু লাগবেই। এখানে 10 স্ট্যান্ডার্ডের বা 10 বোর্ডের পার্সেন্টেজের কথা বলা হচ্ছে, এখানে ভাগ করে দেওয়া আছে। এখানে মনে রাখবেন যাদের গ্রেড আছে তাদেরও কিন্তু গ্রেডকে
এই নাম্বারে পরিবর্তন করে তাদের কিন্তু ইনপুট করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা টোটাল কত নাম্বার পেয়েছি সেই নাম্বারটাই কিন্তু ইনপুট করতে হবে। ভালো করে যখন অ্যাপ্লাই করবেন দেখে নেবেন। কমিউনিকেশন অফ সিলেকশন কি করে হবে? আগে অনলাইনে আপনাদের অ্যাপ্লাই হবে, তারপরে নাম্বার বেসিসে যে টপে থাকবেন তাদের চয়ন করা হবে, এবং যারা যে ডিভিশনে নিযুক্ত হবেন তার আগে 15 দিনের মধ্যে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে, সব অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে। সেই ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য এখানে কিছু কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে, আমরা দেখে নিচ্ছি। আর এখানে কিছু ফর্ম ফিল আপ করতে হবে, এগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। এগুলো কিন্তু এখন লাগবে না, এগুলো যখন আপনারা পেয়ে যাবেন, চাকরি পেয়ে যাবেন বা সিলেকশন হয়ে যাবে, সিলেকশন হওয়ার পরে কিন্তু এই ফর্মগুলো লাগবে। অ্যানেক্সা 1, অ্যানেক্সা 2, এখানে কি বলছে, এখানে কিছু ডিক্লারেশন দিতে হবে আপনাদের। আপনারা স্মার্টফোন, ল্যাপটপ, হ্যান্ডেল বা এগুলো ডিভাইস ইউজ করতে পারছেন কি না, বা আপনারা বাইসাইকেল চালাতে পারেন কি না, এগুলো ডিক্লারেশন দিতে হবে নিজের থেকে। বা স্কুটার, মোটরসাইকেল এগুলো চালাতে পারেন কি না, নলেজ আছে কি না, এগুলো ডিক্লারেশন দিতে হবে। এছাড়াও কিছু কিছু ডিক্লারেশন আছে, এগুলো সব দিতে হবে। এগুলো আফটার সিলেকশন, এখন এগুলো কোনো ইম্পর্টেন্ট কিছু নয়। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, ফিস কত লাগবে অ্যাপ্লাই করার সময়, 100 টাকা করে লাগবে আপনাদের। আর পেমেন্ট অফ ফি ইজ এক্সামটেড ফর অল ফিমেল অ্যাপ্লিকেন্ট, যারা ফিমেল আছেন, মেয়ে আছেন, তাদের কোনো ফিস লাগবে না। এসটি এসসি অ্যাপ্লিকেন্ট তাদেরও লাগবে না। পিডাব্লিউডি অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ট্রান্স ওমেন অ্যাপ্লিকেন্টদেরও টাকা দিতে হবে না, ফ্রি অফ কস্টে তারা এই অ্যাপ্লাইটা করতে পারবেন। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস দিয়ে দিয়েছে। এই বললাম মোবাইল নাম্বার লাগবে, তারপর ইমেল আইডি লাগবে। এগুলোতে প্রথমে আপনাদের একটা রেজিস্ট্রেশন করে নিলে ওটিপি আসবে, ওটিপি বেসিসে তারপরে রেজিস্ট্রেশন নাম্বার এগুলো আপনাদের মোবাইলে চলে আসবে। তারপর নেক্সট স্টেপে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ডকুমেন্টস কী কী লাগবে? ফটোগ্রাফ, সিগনেচার। ফটোগ্রাফ 50 কেবির মধ্যে আর সিগনেচার 20 কেবির মধ্যে অবশ্যই জেপিইজি আর জেপিজি ফরম্যাটে লাগবে। আপনাদের ফর্ম ফিল আপ করতে অসুবিধা হলে অবশ্যই দোকানে গিয়ে ফর্ম ফিল আপ করবেন, নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করবেন। আর আমি স্টেপ বাই স্টেপ কী করে ফর্ম ফিল আপ করতে হয় সেগুলো দেখিয়ে দেব নেক্সট যে ভিডিও আছে সেই ভিডিওতে। এখানেও আমরা কিছু একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি। আর আপনাদের ভ্যাকান্সিগুলো দেখানো হয়নি। ভ্যাকান্সি ওয়েস্ট বেঙ্গলে যদি ভ্যাকান্সি দেখুন, এখানে 32, 33, 34, 35 নাম্বার নিচের সিরিয়াল নাম্বার। এখানে দেখবেন এই যে ওয়েস্ট বেঙ্গল যারা বাংলা ভাষাভাষীর লোক তাদের জন্য টোটাল রিজার্ভেশন সব কিছু নিয়ে 2014টি ভ্যাকান্সি আছে। ভুটিয়া, ইংরেজি, লেপচা, নেপালি, এদের সবাই মিলে 42টি পোস্ট আছে হিল রিজনে। ওয়েস্ট বেঙ্গল ইংলিশ এবং হিন্দি যারা আছে তাদের 54টি পোস্ট। ওয়েস্ট বেঙ্গলের শুধু নেপালিদের জন্য আছে 17টি। এই যে এই টোটাল পোস্টটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য ধার্য করা আছে। এবং শুধু ওয়েস্ট বেঙ্গল টোটাল মানে সার্কেলের মধ্যে আরও অনেক ডিভিশন আছে, সেই ডিভিশনে কত পোস্ট আছে সেগুলো কিন্তু আপনারা আলাদাভাবে দেখে নিতে পারবেন। এই যে কী করে অ্যাপ্লাই করব বলছিলাম, যে এই যে ইন্ডিয়া পোস্ট, এই যে অনলাইন যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। আমি ডেসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে দেবো, এই লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট এই পেজে চলে আসবেন। তারপর আপনারা যে রিজিয়নে বা যে স্টেটে আছেন সেই স্টেটে অ্যাপ্লাই করতে চান সেই স্টেটে আপনারা অ্যাপ্লাই করে তার পোস্টগুলো দেখে নিতে পারেন। যখন আপনারা রেজিস্ট্রেশন করবেন অনলাইন, এখানে যেখানে প্রথমে রেজিস্ট্রেশন আছে, তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন আছে। আগে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে অনলাইন অ্যাপ্লাই করতে হবে। রেজিস্ট্রেশনে যদি ক্লিক করি তাহলে এরকম একটি পেজ ওপেন হবে। প্রথমে নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল, অ্যাপ্লিকেন্ট নাম,
যে অ্যাপ্লাই করবে তার নাম, বাবার নাম বা মার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, কমিউনিটি, এগুলো সিলেক্ট করে ভেরিফাই করে সাবমিট করতে হবে। তাহলে আপনাদের কাছে একটি আইডি পাসওয়ার্ড আসবে, সেটি খুলে তারপর এই যে অ্যাপ্লাই অনলাইন এখানে যেতে হবে। গেলে রেজিস্ট্রেশন নাম্বার আসবে যেটা আপনার মোবাইলে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আসবে। আর সার্কেল অ্যাপ্লাইং ফর, কোন সার্কেলে আপনারা অ্যাপ্লাই করবেন সেটি কিন্তু এখানে দিয়ে সাবমিট করলেই নেক্সট আসবে। তারপর অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, চুজ পারফরমেন্স প্রেফারেন্স, চুজ প্রেফারেন্স কোথায় কোথায় অ্যাপ্লাই করবেন সেগুলো আসবে। তারপরে প্রিন্ট অ্যাপ্লিকেন্ট এগুলো আসবে। তার নেক্সট ভিডিওতে আপনাদের এটি দেখিয়ে দেব কি করে করতে হয়। তাহলে এই অবধি এটি থাকলো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।